শ্রীখণ্ডে একটা লীলা হয়েছে। আমার সামনে কে আছেন? বৃন্দা দেবী। তিনি দাপর যুগে বৃন্দা দেবী ছিলেন, আর কলির যুগে গৌর লীলা এসে হলেন কে? মুকুন্দ কবিরাজ। সেই গৌর লীলার একটা লীলা দেখুন, খুব আশ্চর্যজনক। দাপর যুগে যারা নারী ছিল, গৌরী লীলায় তারা সব পুরুষ হয়ে যাবে। ললিতা হচ্ছে স্বরূপ দামোদর, বিশাখা হচ্ছে এই সিকিমাইতি, এইভাবে তুলসীর অর্থাৎ বৃন্দাদেবী হচ্ছেন মুকুন্দ কবিরাজ, আর তার ভাই ছিল নরহরি। তারা শ্রীখণ্ডে বসবাস করত। তারা গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ছিল। আর যখন তারা শুনল যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ রাজবেশ ত্যাগ করে সেই গৌর তত্ত্ব রস আস্বাদনে নিজে ভক্ত হয়ে দেখিয়ে দিলেন যে ভগবান কীভাবে লাভ করতে হয়, যখন তারা এই সংবাদটা পেল যে প্রেম বিলাচ্ছেন গৌরচন্দ্র নদিয়ায় দুলাই গড়াগড়ি দিয়ে, এখনও প্রেম অবতারের সঙ্গ যদি না করি আমাদের জীবনটাই বৃথা চলে যাবে। যখনই তারা নরহরি আর মুকুন্দ কবিরাজ ছিল বড় ভ্রাতা, দুই ভাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, বাইরে হয়তো একদিন চলে যাব, চলো না আজকে প্রেমরস তত্ত্বসীমার সেই গৌর চরণ আমরা দর্শন করি। এইভাবে দুই ভাই মনে বড় আশা নিল যে তারা গৌর দর্শন করবে। আর এইদিকে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদেরকে নিয়ে নাম সংকীর্তন করছেন একটা বড় মাঠের মধ্যে। তত্ত্বগুলো একটু হৃদয়ে স্থান দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে একটা বড় খোলা জায়গার মধ্যে পার্শ্বদেরকে নিয়ে নৃত্য করছে। আর মুকুন্দ কবিরাজ আর নরহরি দুই ভাই একটা বটবৃক্ষের আড়াল থেকে কি করছেন? সেই নৃত্য দেখছেন, গৌরাঙ্গ দর্শন করছেন, গৌর দর্শন করছেন দূর থেকে। আর তারাও এই বটবৃক্ষের আড়াল থেকে নৃত্য করছেন গৌর প্রেমে। তখন নরহরি জিজ্ঞাসা করলো, দাদা তুমি তো পরম ভক্ত, তোমার দেহে তো কোনো পাপ নেই, তাহলে তুমি যাও না সেই গৌর আস্বাদন করে একবার গৌর প্রেম নিয়ে আসো, তোমার প্রেমের দ্বারা আমিও প্রেমায়িত হয়ে যাব। তখন মুকুন্দ কবিরাজ বলছে, বাইরে আমরা তো পাপী, অনেক পাপ করেছি, দেখো শুদ্ধ ভক্তির মনের ভাব কেমন। তখন নরহরিকে বলছে, বাইরে এই দেহটা অনেক পাপে পাপাচ্ছ, আমার মতো পাপী যদি সেই সঙ্গে চাই, আর পাপীর সঙ্গ পেয়ে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর নামে কোনো ব্যাঘাত ঘটে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কষ্ট পাবে, আমরা দরকার নেই সে জায়গায় যাওয়া। মুকুন্দ কবিরাজ নরহরিকে বলছে, ভাই তুমি ছোট মানুষ, তুমি যাও, তোমার পাপ কম আছে। এক ভাই আরেক ভাইকে বলছে, কেউ যেতে যাচ্ছে না, যদি আমাদের দ্বারা নামে কোনো ব্যাঘাত ঘটে, যদি আমাদের দ্বারা গৌড়ের আনন্দে কোনো ব্যাঘাত ঘটে, প্রয়োজন নেই যাওয়া। এহেন ভক্তি দেখে দাপর যুগের শ্রী রাধা রানী প্রেমময়ী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু গো সকলকেই তো প্রেম দান করলে, এই যে নরহরি আর মুকুন্দ কবিরাজ বটবৃক্ষের আড়াল থেকে তোমার লীলা প্রদর্শন করছে, তাদেরকে একটু তুমি কৃপা করো, তাদের কি তোমার করুণা হয় না? তখন ভগবান বলছেন, রাধে এই জগতের সবাই তো আমাকে ভালোবাসে, সবাই বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, সবাই বলে। রাধে কয়জন আছে সুখের দিনেও বলে কৃষ্ণ আমার, গৌরাঙ্গ আমার, দুঃখের দিনে সবাই বলে কৃষ্ণ আমার, গোবিন্দ আমার, হে গোবিন্দ আমাকে দুঃখ থেকে ত্বরান্বিত করে দাও। হে রাধে সুখের দিনে কয়জন আছে হা গৌর হা কৃষ্ণ বলে ক্রন্দন করে। হে প্রেমময়ী রাধে আমার করুণা তো তখন হবে যখন আমার ভক্ত নয়নের দ্বারা অতিবাহিত করে, সেই নয়নের জলের দ্বারা কাদা হয়ে যাবে, আর এই কাদা যখন আমার অঙ্গে মাখবো তখনই তাদের কৃপা হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবান কখন কৃপা করে দেখুন, যখন ভক্তের নয়নের জলের দ্বারা বইতে বইতে সেই নয়নের জলের দ্বারা মাটি কাদা হয়ে যায়, আর ভগবান স্বয়ং এসে সেই কাদায় গড়াগড়ি দেয়।
তখন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ে আবার নিত্যানন্দ মহাপ্রভু জাগিয়ে দিলেন যে প্রভু গো, এই যে দেখো বটবৃক্ষের আড়াল থেকে তারা দুই ভাই নরহরি আর মুকুন্দ কবিরাজ তোমার নিত্য দর্শন করছে। তুমি কত চণ্ডালকেও তো ভক্তি প্রদান করেছ, প্রেম দান করেছ, কত অভক্তকে তোমার প্রেমের দ্বারা ভক্ত বানিয়ে দিয়েছ। হে প্রভু, দয়া করে এই দুই ভাইকে একটু কৃপা করো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে আদেশ দিলেন, হে শ্রীপাদ, তাদের দুই ভাইয়ের মধ্যে যে নরহরি আছে তাকে তুমি তোমার সাথে নিয়ে আসবে, মুকুন্দ কবিরাজকে আনবে না। ভগবান সেই জায়গায় কেল্লা করেছেন। নিত্যানন্দ মহাপ্রভু সেই গৌর আদেশ রক্ষার্থে গেল দুই ভাইয়ের কাছে, আর গিয়ে বলছে, তোমাদের মধ্যে নরহরিকে। নরহরি তরতর করে কাঁপছে, কোনো অপরাধ হয়েছে মনে হয়, কোনো অপরাধ মনে হয় আমার হয়েছে, যার কারণে প্রভু আমাকে খুঁজতেছে। তাহলে আমার বড় ভ্রাতাকে রেখে আমাকে কি জন্য খুঁজবে? কে বলছে নরহরিকে? গৌরাঙ্গ মহাপ্রভু আদেশ করেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তরতর করে কেঁপে কেঁপে বলছে, প্রভু আমি নরহরি, আমার কি কোনো অপরাধ হয়েছে? আমি কি কোনো পাপ করেছি? যদি পাপ করে তাকে আমাকে ক্ষমা করে দাও, আমি তো ছোট মানুষ। হৃদয়ে কতটা ভক্তি প্রেম দেখো। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, হরি, তোমার আজকে যে কতটা সৌভাগ্য তা তুমিও জানো না। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, তুমি আজকে অতি সৌভাগ্যবান। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তোমায় নিয়ে আলিঙ্গন করবে, বুকে জড়িয়ে ধরবে। এতটা সৌভাগ্যরতী হয়েছে তুমি। তখন তার ভাইয়ের লীলা দেখে মুকুন্দ কবিরাজ আনন্দে আত্মহারা। যাই হোক, আমার ছোট ভাইটা আদেশ পেয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর আলিঙ্গন করার জন্য। এই ভেবে নিত্যানন্দ মহাপ্রভু সেই নরহরিকে নিয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। সঙ্গে সঙ্গে নেওয়া মাত্র দুই হাত বাড়িয়ে দিলেন আর বলছেন, হরি আয় আমার বুকে আয়, আমাকে প্রেম আলিঙ্গন কর। যখনই প্রেম আলিঙ্গন করল, নরহরির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রেমের দ্বারা বশীভূত হয়ে গেছে। প্রত্যেকটা শিরায় শিরায় প্রেম জাগরিত হয়ে গেছে। সেই প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম। আর যখনই কৃষ্ণ প্রেমের দ্বারা তার মাধুর্য হয়ে গেছে সমস্ত দেহ, তখন তার বড় ভাই মুকুন্দ কবিরাজের কথা মনে পড়ল। আর প্রভুর চরণ ধরে বলছে, প্রভু গো, এই যে দূরে আমার বড় ভাই মুকুন্দ কবিরাজ বসে আছে, তুমি তো আমার মতো পাপীকে কৃপা করেছো। হে পরম দয়াল, দয়া করে আমার ভাইকে একটু কৃপা করো, আমার ভাইকে একটু কৃপা করো, আমার দাদাকে একটু কৃপা করো। তখন ভগবান মুকুন্দ কবিরাজকে শুনিয়ে বলছেন, ও তোমার ভাই মুকুন্দ কবিরাজ 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সে কৃপা পাবে না। মুকুন্দ কবিরাজকে শুনিয়ে বলছেন। আর এই শুনে মুকুন্দ কবিরাজ আনন্দে নৃত্য করতে লাগলেন, আনন্দে নৃত্য করছেন। আর এদিকে ভক্তবৃন্দরা দেখে বলছেন, আরে এখনো কথা শ্রবণ করে মুকুন্দ কবিরাজ মনে হয় পাগল হয়ে যাচ্ছে। গৌরাঙ্গ এমন প্রেমের অবতার, কতজনকে প্রেমের দ্বারা উদ্ধার করেছে, আর এই প্রেম অবতার পেয়ে সে উদ্ধার হতে পারল না। এই খবর শুনে মুকুন্দ কবিরাজ মনে হয় পাগল হয়ে গেছে। এই জন্য সে নৃত্য করতে শুরু করল। এখনো ভাবে দেখে নিত্যানন্দ মহাপ্রভু গেল তার কাছে, গিয়ে বলল, একই মুকুন্দ, তুমি এখনো কথা শুনে কি কষ্টে নিজে নাচতে শুরু করেছ? তখন মুকুন্দ কবিরাজ বলছে, প্রভু গো, আমি কষ্টে নৃত্য করছি না, আমি হৃদয়ের আনন্দের দ্বারা নৃত্য করছি। এই যুগে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের দ্বারা কত অভক্তকে ভক্ত করে দিয়েছে। আমার মতো পাপীরও মুক্তি হবে। ভগবান আমাকে কথা দিয়েছে, 100 জন্ম হলেও আমার কৃপা হবে। সেই আনন্দে আমি আত্মহারা হয়ে নৃত্য করছি। যে 100 জন্মের পরে হলেও গৌরাঙ্গ মহাপ্রভু আমায় কৃপা করবে। সে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করছে। যে 1 জন্ম নয়, 2 জন্ম নয়, 100টা জন্ম পরে হলেও আমার কৃপা তো হবে, আমি উদ্ধার তো পাবো। প্রভু আমায় কৃপা করবে বলেছেন, আমার তো উদ্ধার হবে, আমার গতি হবে। সে আনন্দে আমি নৃত্য করছি।
তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন, এই 100 জনম যে তোমার কৃপা হবে না, তাহলে এই জন্মে তুমি কি করবে? তখন মুকুন্দ কবিরাজ বলছে, প্রভু গো, এই 100 জনম আমি সাধু সঙ্গ আর বৈষ্ণব চরণ দলিলাম সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব, বৈষ্ণবদের চরণ ধরে আমি সেই বৈষ্ণবের চরণ দলি গায়ে মাখিব। 100 জনম যখন পূর্ণ হবে, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন আমার কৃপা হবে। এখনো ভক্তের কথা শুনে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, দেখো তার হৃদয়ে কত ভক্তি জাগরিত হয়েছে, 100 জনম পরে কৃপা হবে, তা শুনেও সে আনন্দে নৃত্য করছে। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, ও মুকুন্দ কবিরাজ, তোমার 100 জন্ম পূর্ণ হয়ে গেছে। ভক্তের প্রেম দেখে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, তোমার 100 জন্ম পূর্ণ হয়ে গেছে। এতটা ভক্তি তার হৃদয়ে দেখে, যে 100 জন্মের কথা শুনেও আনন্দে আত্মহারা, তার হৃদয়ে কতটা শুদ্ধ ভক্তি জাগরিত হয়েছে দেখুন। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কৃপা করে দিলেন। হরে কৃষ্ণ। তখনই গৌরাঙ্গ মহাপ্রভু আর পূর্বজন্মের বৃন্দাদেবী মুকুন্দ কবিরাজের মিলন।